এই রেসিপিটা ট্রাই না করলে হয়তো ঝিঙেটা আমার অপছন্দের খাতায় থেকে যেত, কিন্তু এই রেসিপিটা ট্রাই করার পরে আমার কিন্তু ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকের এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ পাতলা পাতলা করে ঝিঙে আর আলু কেটে নিয়েছি, দেখো এইভাবে কেটে নেবে তোমরাও। তো এবার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তো ভালো করে এটা ভাজার পরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা করব তেলের মধ্যে। তো দেখো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করার পরে দিয়ে দিলাম আলু। আলুটা দেখো একদম কিন্তু পাতলা করে কাটতে হবে, নাহলে কিন্তু ঝিঙেটা গলে যাবে আর আলুটা কিন্তু সিদ্ধ হবে না। তো পেঁয়াজের সাথে আলুটা ভালো করে ভাজবো, আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসে। তো দেখতে পাচ্ছ আলু পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, আর এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। তো এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দেবো ঝিঙেটাকে আর আলুটাকে। তো দেখো আবারও ঢাকনা বন্ধ করে দেবো যাতে জলটাকে রিলিজ করে দেয় ঝিঙে। তো দেখতে পাচ্ছ ঝিঙে জল রিলিজ করে দিয়েছে, আর এবার ভালো করে আবারও নাড়বো খুন্তির সাহায্যে। আর এবার এর উপরে দিয়ে দেবো সামান্য চিনি, এটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করতে খুব ভালো কাজে আসে। আর এখানে দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে দেখতে পাচ্ছ সর্ষেটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। তো দেখো ঝিঙে আলু একদম সিদ্ধ হয়ে গেছে, এই পজিশনে কিন্তু সর্ষে বাটাটা দেবো। আর সর্ষে বাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। দেখো সর্ষে বাটাটা দিয়ে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়ে এলেই কিন্তু আমাদের এই ইউনিক রেসিপিটা রেডি হয়ে যাবে। তো সত্যি কথা বলতে আমার এই রেসিপিটা একদম দারুণ লেগেছে। আমি এই রেসিপিটাকে 10-এ 10 দিচ্ছি, কারণ এর আগে আমি এত সুন্দর ঝিঙের রেসিপি কোনোদিনই খাইনি। তো তোমরাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু শেষের দিকে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে, এতে করে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে এইরকম কিন্তু ঝিঙে সর্ষে পরিবেশন করতেই পারো, সবাই কিন্তু তোমার বাবা করতে বাধ্য হবে। তো দেখতে পাচ্ছ আজকের রেসিপিটা কিন্তু রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।